বাড়ি আমার মেট্রো চলছে। এই হাসিগুলো ছিল না না যখন মাইন্ডটা আছে ব্রেনে চিনা জানা লোক আমরা থেকে এসে যাচ্ছি। আজকে আমরা দমদমের দিকে, এখন যাবো মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে যাবো, কারণটা আমি মেট্রো স্টেশনে গিয়ে বলছি। আসলাম আমরা এখন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। কলকাতার রাস্তাঘাটে এত হাঁটতে হয় না, কি বলবো। বহু বছর পর মেট্রো চলছে বলতে লজ্জা লাগে সবার সামনে, নাহলে ভাববে আমরা আজই গেলাম। প্রিন্স কই? এখন দিল स्टेशन कालीघाट स्टेशन না, এটা কালীঘাট স্টেশন আসলো। তাকাও। কলকাতার মধ্যে অ্যাকচুয়ালি তো মেট্রো আমি জানি মাটির নিচ দিয়ে যায়, এখন মেট্রোর সাথে তো মেট্রো করতেই যায়। বেশ ভালো লাগছে, নতুন এক্সপিরিয়েন্স হলো। সেই ছোটোবেলায় এসেছিলাম আমি মেট্রো করে, আর এই এত বছর পর আসলাম। আচ্ছা, এবার করে দমদমে আসার কারণটা হলো যে আমার মাসির বাড়ি আছে, মানে ওর মাসি দিদার বাড়ি হবে। আমার বড় মাসির বাড়ি, সব মাসির বাড়ি কলকাতাতে আছে। আসছি যখন দেখা তো করতেই হবে তাদের সাথে, যেহেতু আমরা কালকে চলে যাচ্ছি, তাই যাওয়ার আগে ছিল কারণ আমার দমদমে আসা। ছেড়ে দিল। আসবে বলছে না, আমার বাচ্চা তো যে বোন আছে ও আসবে। চলো নিচে যাই। আসছে ওই যে দেখো। কি মানির কলি কি পুরো খুশি, একে লিপস্টিকে দাগ দিয়ে দিল। দেখো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতন। কত করে বললাম মাম্পিকে, মাম্পি তুই নিতে পারবি না, বলে না আমি নিতে হ্যাঁ পারছিস? কেন পারছি না? পারছি, এই তো না। আবার ও সবার কোলে যায় না, না ওটাই তো ব্যাপার। চলে এলো আমার কাছে। আমার আরেকটা বাড়ি, আমার আরেকটা মায়ের বাড়ি। সবার বড্ডি বড় মাসি হবে, বড়দি বলি সবাই আমার কাছে ধরো। এই যে মেশো কই? মেশো কি খালি গায়ে নাকি? মেশো খালি গায়ে আছে, থাকার দেখালাম না। মেশো গরম লাগে। এই যে ভাইরা ভাই, এক বোন জামাই বাবা বলে দিছে। কিছু বাবা, ও কিন্তু আমার থেকে অনেক ছোট আমার থেকে, কিন্তু দেখে মনে হচ্ছে কত বড়। অনেক ছোট তো। বানির কথা বললাম, বানি কত বয়সে ছোট আছে ও। আচ্ছা ও থাকুক এখানে, একটু আসছি আমরা। বানি হাফ প্যান্ট পরা, এক্ষুনি ব্যায়াম করে দেবো,
এক্ষুনি ব্যায়াম করে দেবো, এক্ষুনি ধরে ব্যায়াম করে দেবো। আরে ওদের তো আগেই আসা উচিত ছিল, ওরা ওখানে উঠলো কেন? বানির পুরা হাফ প্যান্ট দেখা যাচ্ছে। বিশ্বাস করবা না যে ও 2 বছর পর যে দেখলো এদেরকে, মনে আছে ওরও যে হ্যাঁ ও আমার বোন যখন বিয়ে হয়েছিল তখন আমরা এসেছিলাম এখানে, তো ওটা 2021 সাল ছিল না? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছো তোদেরকে। আর কি খুশি আমি তো মানে ভাবতে পারি না, মানে ওই রিমাইন্ডারটা আছে ব্রেনের মধ্যে যে হ্যাঁ এটা আমার ফ্যামিলির লোক, এরা আমার চেনা জানা লোক। দেখে খুব ভালো লাগলো ব্যাপারটা। এখানে বচো, হ্যাঁ বচে দেখাই দাও এইভাবে না, ভালো করে বচো। হাতটা সামনে দিয়ে দাও। স্ট্যাচু ছিল তো আগে। ও জল খাবে মনে হয়। হ্যাঁ গো, জল দে জল খাবে। ওর জল আলাদা না এই জলই খাই, আমি তো জলই খাই। আমাদের তো মেডিকেটেড জল। তুই জল খাবে? এই হাসিগুলো ছিল না যখন আসছিল যে? না এখানে এসে হাসছে, এতদিন ছিল না হাসি। কেন কি রিয়েলি বলছি? পানি কোথায় যাচ্ছে? আমার পরিবেশটা অন্যরকম ই করে পেয়েছে না। এখানে দাদু বলে তো খুশি হয়েছে। হ্যাঁ দাদু বলছি, দাদু। 2 জামাই বসে গেল খেতে এদিকে, আর এখানে মেশো, তোমার শ্বশুরমশাই, আমার মেশো হবে। যাই হোক, বড়দি কি করলো আজকে রান্না? আজকে টমেটোর ডাল, আলুর চিপস, হ্যাঁ, আর হচ্ছে পটল চিংড়ি, কুমড়ো দিয়ে চিংড়ি, তারপরে মাটন, আর টমেটোর চাটনি। টমেটোর চাটনিও করছো আবার? বাবা, মিষ্টিও আছে। আচ্ছা, এখানে হলো আমি এখনই ওকে স্নান করালাম। ওর ভাতটা আমি এসে করলাম, কারণ সবাই ওর ভাত করতে পারে না। বড়দিকে আমি বলছিলাম, বড়দি বলছিল করে দিবে। বললাম থাক আমি আসি, তারপরে তুমি বুঝতে পারবে না, আইডিয়া বুঝতে পারবে না। তো এখন ওর ভাতটা করলাম, এখন ওকে খাওয়াবো, তারপরে আমরা খেতে বসবো। আমরা থেকে এসে দেখা করার জন্য সিনুর সাথে ক্যাপচার করে দিই, সিনুকে আদর করে দাও, ক্যাপচার করে দিচ্ছে। বলে দাও ওরা কোত্থেকে এসছে। বললাম তো ওরা হাবড়া থেকে এসছে দেখা করতে। ও মা, সিনু চলে গেছে। ও মা, তোমার সাথে দেখা করতে চলে এসেছি আমরা। দেখা করতে দমদম চলে এসছে হাবড়া থেকে। কি বলে? দমদম থেকে হাবড়া থেকে দেখা করতে এসছে দমদম থেকে আমরা চলে এসেছি। এই যে একটা ছোট্ট আর একজন আছে, ওই দেখো ওকে। এই চুলটা আমার আদিবাসী তেল লাগিয়ে হয়েছে। বাবা, ও খুশি কিন্তু দেখো। হ্যাঁ, ও মা খুব খুশি, দেখো তাকাচ্ছে আবার দেখছে আবার, দেখেছো? ঘুরতে আসে ওটা সেকেন্ডারি, প্রাইমারি হলো তোমাদের সাথে। ওর হলো আমি যখন ময়নাগুড়ি ছিলাম তখনই ইচ্ছা ছিল, তখন আর যাওয়া হয়নি। এবার আমি যদি এর থেকে ভালো ছিল কিছু হবে না। আচ্ছা, এখন কিন্তু প্রিন্স আমার কোলে নেই, এখন ওর কোলেও নেই, কারুর কোলে নেই। কারণ হচ্ছে প্রিন্স এখন ঘরে ঘুমোচ্ছে, ঠিক আছে? খুব টায়ার্ড হয়ে গেছে বলে এখনও ঘুমোচ্ছে। তাই বড় মাসির কাছে রেখে আমি বললাম কি, তুমি ওকে দেখো তাহলে, থাকুক ঘুমোক, কারণ ওর ভীষণ ধকল যাচ্ছে কয়েকদিন ধরে। তা ঠিক আছে, তাহলে বড় মাসি বললো তোরা যা মার্কেট করবো, আমি কিছু মার্কেট করবো,
মার্কেট করবো বলে আমি আসলাম। আর ওটাই বললাম যে বললো তাহলে তোরা যা, আমি দেখে নেব, তাই আর চাপ নেই। তাই আমরা 4 জনে মিলে এখন বেরিয়েছি, আমি, আমার বোন আর ওদিকে দুই জামাই, 4 জনে মিলে বেরোলাম। আসলাম হচ্ছে এখানকার লোকাল মার্কেটের নাম হলো নাগের বাজার। আমার মা যদি আসতে হলে আমার মা খুব খুশি হতো। হ্যাঁ, এখান থেকে এখন কিছু শপিং করব লোকাল মার্কেট থেকে। তারপর এখান থেকে বুনু বললো যে ও ডায়মন্ড প্লাজা মল আছে সেখানে নিয়ে যাবে। আর ইন্টেনশন হলো এখানে আসার, মলে ঘুরবো, ফুডকোর্টে যাবো, হ্যাঁ একটু যদি খাওয়া দাওয়া করতে হয় তাহলে সেখান থেকে খাওয়া দাওয়া করবো। আমরা তো তোরা তো স্ট্রিট ফুড খাসি, তোরা স্ট্রিট ফুড খাবো, ফুচকা খেতে ইচ্ছা করছে, কালকে খেয়েছি ফুচকা। তাও দেখি একটু মার্কেটটা ঘুরি, এখানে ফুটপাথ দিয়ে আয়, গসিপ। ঠিক আছে, এই টাকা রে। পানি বলছে আমাদেরকে আজকে আইফোন কিনে দিবে, বলছে 1, 2, 3 ইমেটের সামনে। কি কিনে দেবে আইফোন? কিডনি বিক্রি করতে হবে আবার। আচ্ছা যাই হোক, অনেক মজা হয়ে গেল। এখন আসলাম এখানকার ডায়মন্ড প্লাজা মলে। ওই যে ওরা প্রিন্সকে একটা ড্রেস দিবে বলছে, সেটা দেখতে আসলাম। আর প্রিন্স ঘুমোচ্ছে, আমি এক্ষুনি ফোন করলাম, বলো নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তুই ঘুরতে পারিস। আমাদেরকে আবার সাউথেও ব্যাক করতে হবে, অনেক লেট হয়ে যাবে, তাড়াতাড়ি করতে হবে আর কি। না 2 থেকে 3 না, 4 থেকে 5 বছরের নেই। অ্যাজ ইউর উইশ, তোর যেটা ভালো লাগে। ও হাওয়া খাচ্ছে ভাই। বলছি ব্ল্যাক প্যান্টের সাথে এই শার্টটা ভালো লাগবে না গেঞ্জি ভালো লাগবে? ও 3 থেকে 4 বছরের ড্রেস খুঁজতে লাগবে, 4 থেকে 5 বছর বয়স, ওর 6 থেকে 7 হয়ে গেছে, এখন 8 হবে, কিন্তু ওর ড্রেস খুঁজতে লাগে 4 থেকে 5 বছর। এই শার্ট পরাতে কি সমস্যা হবে? তাহলে গেঞ্জি নেব। গেঞ্জিতে কমফর্ট লাগবে, তাহলে গেঞ্জি নিই না, কটন গেঞ্জি নিই না। গেঞ্জিতে কমফর্ট লাগবে না। দুই ভাইরা ভাই যে দুজনকে পেলো না, মানে আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। ওই চয়েস করলো। আর প্যান্টটা তো দেখিয়ে দে, প্যান্টটা তো দেখানো হয়নি। সবই ওরই চয়েস, হ্যাঁ সবই ওর চয়েস, কম্বিনেশনটা ভালো লাগবে। ঠিক আছে চলো চলো সোনা। দুটো নিচের একটা উপরে একটা, তুমি এটা কি নিলে? ছি 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 ছি, আমি তোমার সাথে কথা বলবো না। আমাদের এখন বেরো যাওয়ার সময় হলো। দেখো না ওটা খাপটা কই? যাই না গো কোথায়। এই না না তোকে যেতে হবে না, আমরা চলে যাবো। আমরা অটো নিলে তো পৌঁছে যাবো না? আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেল, সবার ভীষণ মন খারাপ, বলছে আজকে থেকে যেতিস, কিন্তু হবে না পসিবল, কারণ আমাদের সব লাগেজ ফাগেজ ওই সাউথের দিকেই আছে। আর যা দিল আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি। আমি তোমাদেরকে একবারে ভাবছি রুমে গিয়ে, আর নাহলে যখন কালকে তো ট্রেনে উঠবো, পরশুদিন যখন পৌঁছাবো তখন সব শেয়ার করবো। ওর সাথে যে দেখা করতে এসেছিল সাবস্ক্রাইবার, ও কি নাম সন্দীপ কি দিল না দিল সব দেখাবো তোমাদেরকে। আর যাই হোক আমি বাড়ি থেকে সব দেখাবো। আমি সেরকম করে ব্লগ করতে পারছি না, আমি বুঝতে পারছি খুব ব্যস্ত আছি, তার মাঝে মাঝে ব্লগ করছি। যেরকম করে হোক তোমরা একটু দেখে নিও, ভালোবাসো, বাস তাই আমি চাই তোমাদের থেকে। এখন যাবো এখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে ডাইরেক্ট রবীন্দ্র সরোবর নামবো, তারপর রুমে পৌঁছে যাবো। রেখে গেল না চলে যাও। না তুমি বাইকে যেও। যাই হোক, যেটা বলার জন্য আসলাম, আমরা সারাদিন আজকে এখানে ভালো মতন কাটালাম। বর্দিদের সত্যি কথা, বর্দি তো নিজের মাসি, তাও আমি কন্ট্রোলের জন্য বললাম যে বর্দি খুব আপ্যায়ন করলো, খুব ভালো লাগলো বর্দি এসে। ভিডিওর জন্য বললাম, তুমি তো আমার মাই। দেখি কালকে এখান দিয়ে যেতে পারি শিয়ালদা, আর নাহলে যেতে দেবে, ঠিক আছে। এই ছিল আজকের দিনটা। বাদ করে হবে, অ্যাক্সেলেটর মারলেই হবে। সাবাস। বানি এখন কলকাতায় করে
বাইক দিয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যালো। ঠিক খারাপ নেই ক্যামেরা কোয়ালিটি। না না ভালোই তো। ভালো আছে না বলতো? কোন চাউমিন? আচ্ছা বলো এবার কত কত নিল চাউমিন? 60 কি ভেজ? ভেজ চাউমিন 60, ঠিকই আছে একদিকে। আচ্ছা ব্যাপারটা হলো এক বোতল দিয়ে দিল মাছ বড়দি, নিচে বলে দিতে নিচে থেকে দিয়ে দিল। আচ্ছা ব্যাপারটা হলো যে রাহুলদা আজকে নেই, রাহুলদা আউট অফ টাউন, তো জন্য আজকে অর্ডার বাইরে থেকে খাওয়া নিয়ে যাচ্ছি। খেতে তো হবে না কিছু। আমি নিয়েছি, আমার অর্ডার দেওয়া আছে। এই যে সোনা বাবা আসলো, আমরা অর্ডার করলাম হলো চিকেন চাপ একটা, আর লাচ্ছা পরোটা দিলাম 4টা, আর এদিকে ওর বাবা চাউমিন নিয়ে নিচ্ছে। এটাই ডিনার করে দেবো। আর হ্যাঁ, ওর খাওয়াটা তো বড়দি ওখান থেকে দিয়েই গেল, ওটাকে গরম করবো। গরম না করলেও হবে, একটুখানি গরমই দিয়ে গেছিলো, গরম গরম করে প্যাক করে দিয়েছিলো। ওটাকে আগে ওকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। আর আগামীকাল আমাদের ট্রেন, আমরা কালকে চলে যাচ্ছি শহর ছেড়ে। খারাপ লাগছে, কিন্তু বাড়ি তো ফেরত যেতে হবে না।